আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। এই ভিডিওটা যখন বানাতে বসছি মনটা একটু ফুরফুরা ফুরফুরা লাগছে। অনেক দৌড়াদৌড়ি করে আসছি, এখন রাত প্রায় 2টার মতন বাজে। এই ভিডিওটা দেওয়ার দরকার ছিল, আমাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পর্বটা হয় না। সো আজকে সবার ঈদ মোবারক, ঠিক আছে? কি বলতে চাইছি বুঝতে পারছেন, ঠিক আছে? যারা যারা আমার সাথে একমত আছেন তো তারা তো বুঝতেই পারছেন, আর যারা দ্বিমত আছেন তারা কিছু করার নাই ভাই। জিনিসটা এরকমই, খুব পিচ্ছিল জিনিস। যাই হোক, আহ, একটি অন্যতম দিনের সাক্ষী হতে পারলাম, সেজন্য ভালো লাগলো। সো প্রথমেই বলে নেই, যা করবেন আপনার চিন্তাভাবনা থেকে, আপনার নিজের জায়গা থেকে করবেন। কোনোভাবে আমার কথা এবং ইন্সপায়ার হবেন না বা মোটিভেশন হবেন না। আমার চ্যানেলটা এই টাইপ ভিডিও বানানোর চ্যানেল, ঠিক আছে? সো গত মাসে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেখানে আপনারা অনেক অনেক কমেন্টস করেছিলেন, সেখান থেকে বাছাই করা কিছু কমেন্টসের রিপ্লে এখানে আমি আপনাদেরকে দেব। অনেকে হয়তো বা জানেন, অনেকে জানেন না, সেজন্যই সেটা প্রতি মাসে মাসেই হবে। মাসের প্রথম সপ্তাহে আমরা এরকম করবো, আগামী মাসে আবার আগস্ট মাসেরটা করব, যেমন এটা জুলাই মাসেরটা করতেছি। সো প্রথমে যেটা ছিল, একটা কমেন্টস ছিল। প্রথমের যে কমেন্টসটা, কয়েকটা কমেন্টস ছিল, আমি সবগুলো বাছাই করিনি। পিলার আইডিতে কিভাবে জিমেল পাঠিয়ে অ্যাড করব। পিলার আইডি বলতে উনি বুঝাইতে চাইছেন অ্যাফিলিয়েট আইডি থেকে, অ্যাফিলিয়েট আইডিতে প্লেয়ার আইডি কীভাবে জিমেল পাঠিয়ে অ্যাড করব। এটা নিয়ে সামনে আমি একটি ভিডিও দিব, টোটালি সেভাবে আপনি করে নিন, ঠিক আছে? এটা ইমেল কিভাবে করতে হয়, সেটা একটা ইমেল লিখতে হয় কীভাবে, সেটা আপনি গুগলে সার্চ দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? সব ইনফরমেশন দিয়ে তাদেরকে পাঠালেই হবে। তারপরে যে প্রশ্নটা ছিল, ভাইয়া লাইন বেট অ্যাফিলিয়েট প্রোগ্রামের লেনদেন কেমন, প্লিজ একটু বলবেন, তারা কি কমিশন ঠিকভাবে পেমেন্ট করে? দেখেন, আমি যখন কাজ করতেছিলাম তখন থেকে আমার মাথায় একটা জিনিসের চিন্তা ছিল যে আমি 10-12টা জিনিসের দিকে হাত দেবো না, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আপনারা যদি অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে যে পিন করা আছে বা প্রথম কমেন্টে পিন করা যে লিঙ্ক আছে সেটা দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। এবং যদি ওয়ান এক্সের অ্যাকাউন্ট, প্লেয়ার অ্যাকাউন্ট করতে চান, সেক্ষেত্রে টিম প্রো প্রোমো কোড ইউজ করতে পারেন। সব কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। এত ইনফরমেশন দেওয়া থাকার পরও তারপরও অনেকে কমেন্ট করে বলেন, ভাই আপনার সাথে কীভাবে যোগাযোগ করব। ভিডিও আপনারা দেখেন না, টাইটেল দেখেন, এতটুকুই, আর কিচ্ছু না। একটু একটু শুনেন, এই আমি বুঝি তো কোন ভিডিও কে কতটুকু দেখতেছে, এটা তো আমি জানি, বুঝি, আমি বুঝতে পারি, ঠিক আছে? সো তখনই বিরক্ত লাগে যখন বলেন যে ভাই আপনার সাথে যোগাযোগের লিঙ্কটা দেন। এখানে কিন্তু আপনি একটু চেষ্টা করলেই পারবেন। এতটুকু মাথা খাটিয়ে যদি আমার কাছ পর্যন্ত আসতে পারেন তাহলে বুঝতে পারবো যে আপনি কিছু করতে পারবেন অনলাইনে। তাও যদি না পারেন তার মানে আপনি কিছুই পারবেন না, এটা আমি ধরে নেই ব্যক্তিগতভাবে, কেউ কোনো কিছু মনে করবেন না। আহ, তো এটা ছিল লাইনবেটের অ্যাফিলিয়েটের প্রোগ্রাম। দেখুন, আমার কাছে অনেক অ্যাফিলিয়েট প্রোগ্রামে কাজ করার জন্য অফার আসে, কিন্তু আমার কথা ছিল কি, আমি যখন কাজ করব একটা কোম্পানি বা দুটো কোম্পানির হয়ে কাজ করব, এটাই এনাফ। লাইনবেটে আমি অ্যাফিলিয়েটে কাজ করি নাই, যেহেতু তারা ওয়েল নোন একটা কোম্পানি, তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম ভালো হবে। যেমন লাইনবেট ওয়েল নোন কোম্পানি, ভালো হবে। যেমন আমি ওয়ানেক্সের কাজ করি, ওয়ানেক্স আমার কাছে ভালো লাগে, কখনো কোনো ঝামেলা হয়নি। যে ঝামেলাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি, ঝামেলা প্রবলেম হলে এগুলো সলভ করতে পারতেছি, ঠিক সেরকমই। সো আমি যদি এখন 10-12টা নিয়ে ঘাবলায় ফেলতাম তাহলে কিন্তু ঝামেলা হতো। এখন এক এক জায়গায় কিন্তু এক এক জিনিস, এক এক সাইট মানে ফেভারেট, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, লাইনবেটের অ্যাফিলিয়েট প্রোগ্রাম ভালো, তারা ওয়েল নন কোম্পানি এবং যথেষ্ট পরিমাণ ওয়েল নন কোম্পানি, উইথ আউল ফাউল কোম্পানির মতন না, ঠিক আছে? তারপর ভাই, আমার অ্যাফিলিয়েট দিয়ে আমি একটা অ্যাকাউন্ট খুলছিলাম, এখন তো অ্যাফিলিয়েটের ভিতর ঢুকতে পারছি না, আমি তো বুঝতাম না এখন কি করা যায়। দেখুন, অনলাইনে যে কোনো কাজই আপনার করি না কেন বা যে কোনো কিছু করি না কেন, আমাদের প্রথমে কী করতে হয়, সব কিছু একটা নোট করে রাখতে হয় একটা খাতার ভিতর বা যে কোনো জায়গার ভিতর। আপনি অ্যাফিলিয়েট আইডি করছেন, এগুলো কোনো জায়গায় আপনি নোট করে রাখেন, এটার দোষটা কার? ওগুলো বাদ দেন, যেহেতু আপনার কোনো কিছু মন নাই, আপনি ভুলে গেছেন, নতুন করে আবার নতুন একটা এনআইডি দিয়ে করেন, এগুলো বাদ দেন, এটা আর ফিরে আসবে না, ঠিক আছে? আপনাকে ওরা যদি এখন বলে যে আপনি কী দিয়েছেন ইউজার নেম, আপনি তো তাই বলতে পারবে না, তাহলে ওরা আপনার কীভাবে দিবে? তো আপনি একবার ভাবেন আপনি আপনার কাজের প্রতি কতটুকু সেন্সিটিভ, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা গেল। তারপরে যেটা, আসসালামু আলাইকুম ভাই, অনেক ইউটিউবে দেখায় অনেক বিটের ক্রাশ গেম বা অ্যাপেল গেম, এরকম বিভিন্ন গেম এক্সট্রা সফটওয়্যার দিয়ে হ্যাক করে বিমান কত পয়েন্ট উঠবে সেটা দেখে নাকি খেলা যায়। আপনার কাছ থেকে জানতে চাই, সত্যি কি এমন কোনো উপায় বা সফটওয়্যার আছে হ্যাক করার মতো, নাকি হ্যাক করে খেলার বিষয়টা মিথ্যা? জানাবেন প্লিজ, আমি আপনাকে সবসময় ফলো করি। এটা আমি দু একজনের কাছ থেকে এই মানে প্রশ্নটা পেয়েছি। এটা নিয়ে আমি দু এক দিনের ভিতরে ভিডিও দিব, এই সপ্তাহের ভিতরে। এই সপ্তাহ আজকে কী বার, আজকে মঙ্গলবার, মানে মঙ্গলবার। আপনি এটা শুক্রবারের মাঝে এটা নিয়ে টোটাল একটি ভিডিও পেয়ে যাবেন। এখানে আমি উত্তর দিলাম না, অনেক লং হয়ে যাবে, ঠিক আছে?
51,000 টাকা আটকে আছে আমার ভাই, আমাকে সাহায্য করুন, আমি টাকা উত্তোলন করতে পারতেছি না। তারা ডকুমেন্ট চাইতেছে যে আমার টাকা এনে দিবে তাকে আমি 10,000 টাকা পুরস্কার দিব। ভাই আমার 10,000 টাকা লাগবে না, আমার এখানে দেওয়া আছে, কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন? আপনি যোগাযোগ করেন, যদি আপনি টাকা উঠাইতে পারেন উঠাইতেই পারছেন, আপনি ওইখানে আসেন, যোগাযোগ করেন, বা আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করেন, আমি আপনাকে বলে দিই প্রসেস কীভাবে আপনি টাকা তুলবেন, আর আপনি কী কী করছেন না করছেন অ্যাকাউন্টে সেগুলো তো জানতে হবে, ঠিক আছে? সো স্টেপ বাই স্টেপ গেলে আপনি আপনার টাকা তুলতে পারবেন। তারপরের যে কমেন্টসটা কিন্তু ভাই ওই যে 10,000 টাকা দিব, আপনার আইডি দেন, পাসওয়ার্ড দেন, এখনই তুলে দিচ্ছি, এই কাজটা ভাই ভুলেও করেন না, তাহলে কিন্তু আমও যাবে ছালাও যাবে। ভাই অনলাইন বেটে লাভ লস এই আলোচনার উপর বিস্তারিত খুঁটিনাটির বিষয় নিয়ে একটা ভিডিও দিলে ভালো হতো। আপনার সুপরামর্শ পেলে হয়তো অনেকে না বুঝে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যায়, প্লিজ। ওকে, এটা নিয়ে বলবো। লাভ লসের ব্যাপারটা কি আসলে নিজের কাছে, আপনি যদি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারেন সেক্ষেত্রে আপনি সব কিছু গেইনার হতে পারবেন, যখন কন্ট্রোল না করতে পারবেন তখনই আপনি শেষ হয়ে যাবেন। এটা নিয়ে খুঁটিনাটি বলবো। আমি যদি বলি ভাই এক কান দিয়ে শুনবেন আরেক কান দিয়ে বের করবেন, ওই যে ক্লাসের আমাদের স্টুডেন্টের মতো, যখন আমাদের স্যারেরা পড়াইতো এক কান দিয়ে শুনতাম এক কান দিয়ে বের করতাম, পরীক্ষার খাতায় গিয়ে কিছুই লিখতে পারতাম না, ঠিক আছে? সো এটা খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো, কীভাবে কী করা যায় বা কীভাবে কতটুকু কী করা যায় এটা নিয়ে আমি বলবো, বিস্তারিত বলবো আস্তে আস্তে। থ্যাংক ইউ বলার জন্য এই ব্যাপারটা। তারপরে ভাইয়া আমি আমার প্রোমো কোড 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 হবে এটা, কোড দিয়ে একজনকে আইডি খুলে দিলাম, এরপর সে ধরেন 1,000 টাকা ডিপোজিট করে পুরো 1,000 টাকা বেট করলো। এখন আমি কি আমার এফিলিয়েটে কত টাকা বোনাস পাবো? সে যদি 1,000 টাকা বেট ধরে যদি 1,000 টাকা পুরো উইন করে ফেলে, আপনি বোনাস কিছুই পাবেন না, উল্টো আপনার মাইনাস যাবে, ঠিক আছে? যদি কোম্পানির লাভ হয় তাহলে আপনি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছে, আপনি একটু ঘেটে ঘুটে দেখেন এটা। আপনার যদি কোম্পানির লাভ হয় সেক্ষেত্রে আপনার সব কিছু আপনার প্রফিটে যাবে, ঠিক আছে? আর আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে চান প্রোমো কোড টিম প্রো ইউজ করতে পারেন। তারপর ভাইয়া আমি আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নতুন, তাই আমার প্রোমো কোড বদলাতে চাই, এজন্য আমি কি তাদেরকে মেইল করছি কিন্তু কোনো উত্তর পাই নাই। একটু বলে দেন কীভাবে পেতে পারি বা কী লিখবো মেইলে? দেখুন, কীভাবে পেতে পারেন বা কীভাবে কী লিখবেন মেইলে এইটা কিন্তু ডিপেন্ড করে না, ডিপেন্ড করে আপনার মেইলটা সার্ভারে বা তাদের কাছ পর্যন্ত কতক্ষণ সময় যাচ্ছে, বা কিউইতে মানে কত সারিতে কত নাম্বারে আছে, মানে তাদের সাপোর্টে কত নাম্বার আপনার মেইল আছে। সারা দুনিয়া থেকে তাদের ওখানে মেইল যায়, এটার কোনো লোবিং নাই যে আপনি পিউনকে 50 টাকা ধরাই দিয়ে আপনি আগে যাবেন। সেক্ষেত্রে আপনি আপনার এই টেলিগ্রামের যে বট আছে, আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, টেলিগ্রাম বটে আপনি আপনার ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন, আপনি আপনার ম্যানেজারকে বললেই আপনাকে দিয়ে দিবে। আর আপনি যদি আপনার আমার অ্যাফিলিয়েট লিঙ্কের আন্ডারে হন তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে যাবতীয় হেল্প করতে পারবো। সেজন্যই বলি আমার অ্যাফিলিয়েটের যে লিঙ্ক সেই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করেন, যাবতীয় হেল্প আমি ইনশাল্লাহ করতে পারবো। ভাইয়া আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে কিন্তু আমি অ্যাকাউন্ট নিউ অ্যাফিলিয়েট লিঙ্ক ক্রিয়েট করে ফেলেছি, এখন নতুন লিঙ্ক ভুলে ক্রিয়েট করে ফেলেছি, এর জন্য কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে না, আপনার দুইটা লিঙ্কই থাকবে, আপনি যে কোনো একটা দিয়ে কাজ করার চেষ্টা করেন। নতুন যেটা করে ফেলেছেন সেটা আপনি ডিলেটও করতে পারবেন আপনার ওই জায়গা থেকে, দেখুন ডিলেটের অপশন আছে আপনার অ্যাফিলিয়েটের প্রোফাইলে গেলে, ঠিক আছে? সফটওয়্যার যেটা ভালো লাগে সেটা আপনি রাখতে পারেন। ভাই আমি আমার প্লেয়ার আইডিতে একদিন একটা ফ্রি স্পিন মারছিলাম, এখন অ্যাকাউন্ট ভেরিফাইডের জন্য 2-4 দিন সময় নিচ্ছে, তবে কি আমার আইডিতে সমস্যা হবে? ভাই এই জিনিসটা শুনলে আমার এত পরিমাণ বিরক্ত লাগে, এটা আপনাকে তো বোঝাতে পারবো না। আপনার অ্যাকাউন্টে ফ্রি স্পিন পাইছেন সেটা মারতে গেছেন কেন? আপনার অ্যাফিলিয়েটের যে প্লেয়ার অ্যাকাউন্ট সেটা আপনার ব্যাঙ্কিং অ্যাকাউন্ট হিসাবে কাউন্ট হয়, এখানে আপনি ফ্রি স্পিন মারবেন কেন? ফ্রি দেখলে কি ভাই সহ্য হয় না? মানে ফ্রি মানে আমি বুঝি না ভাই, ফ্রি দেখলে সহ্য হয় না? আপনার অ্যাফিলিয়েট এক পার্টনার যে প্লেয়ার অ্যাকাউন্ট আছে ওই প্লেয়ার অ্যাকাউন্ট আপনার ওপেন করারই দরকার কি? সপ্তাহে একদিন ওপেন করলেই তো পারেন, সারাদিন তো গুতানের কোনো দরকার নাই। এই যে ফ্রি স্পেন মারছেন 2-4 দিন সময় নিচ্ছে, আপনার এই ফ্রি স্পেন মারা প্লেয়ার অ্যাকাউন্ট কখনোই আপনার পার্টনার অ্যাকাউন্টে অ্যাড হবে না, বলবেন নতুন একটা অ্যাকাউন্ট করতে, সেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পর তারপর আপনাকে দিবে, কমিশন দেবো। এখন যেই কমিশন অ্যাভেলেবেল টু উইথড্র হয়ে গেছে সেগুলো আপনি অবশ্যই পাবেন। আবার বলতেছি ফ্রি স্পিন মারবেন না, এতটুক কমন সেন্স নাই যে ফ্রি স্পিন, এটাতে প্রথমেই রুলস থাকে যে আমি বারবার বলি যে এখানে কোনো গেম খেলা যাবে না, কোনো কিছু করা যাবে না, ফ্রি তো দূরে থাক, মারবেন কেন? মারবেনই না, কিছুই করবেন না। এখন বলতে পারেন ফ্রি আসে কেন? প্রথমে কিন্তু অ্যাকাউন্টটা ফ্রি আসেই, আসাটাই স্বাভাবিক, তারপর যখন এটা একটা প্রসেসের পর্যায়ে চলে যায় তখন কিন্তু সব কিছু ওরা উঠিয়ে নেয়, ঠিক আছে? এটা বুঝতে হবে। তারপর ভাই আমার প্লেয়ার আইডির মোবাইল নাম্বার হারিয়ে গেছে, নাম্বারটার জন্য অন্য একজনের ছিল, 2 ফ্যাক্টর অ্যাড করা আছে, উইথড্র দিতে সমস্যা হচ্ছে। 2 ফ্যাক্টর অ্যাড করা থাকলে উইথড্র দেওয়ার সমস্যা হওয়ার কথা, সমস্যা
হচ্ছে না, তারপরও নাম্বারটা পরিবর্তন করতে চাইছি। কীভাবে মেল করলে নাম্বারটা পরিবর্তন করা যাবে, এনআইডি কার্ডও অন্য জন্য একটা দিয়েছিলাম, খুব ভালো কাজ করছেন। নিজেরটা দেওয়া যায় না বা ফ্যামিলির কার্ডটা দেওয়া যায় না। এখন আপনার একটা কাজ হলো, সবথেকে সহজ কাজ হলো, যার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা আপনি রিপ্লেস করে নিয়ে আসেন। ওই মোবাইলের কোডটা অবশ্যই লাগবে। আর যেহেতু এখন টু ফ্যাক্টরটা অ্যাড করা আছে, উইথড্র দিতে সমস্যা হচ্ছে না, তাহলে আপনার চিন্তার কোনো কারণ নাই। রাখেন টু ফ্যাক্টরটা ডিজেবল করেন না, এটাই সবচেয়ে বেস্ট ওয়ে, ঠিক আছে। তারপর যদি আপনার নাম্বার পরিবর্তন করতে মন চায়, তাহলে ওই লোকটারে ধরে আই না, যে কোনোভাবে ম্যানিপুলেট কইরা বা যে কোনোভাবে খাওয়ায়া টাওয়ায়া আপনি নাম্বারটা রিপ্লেস করে নেন। আর এনআইডি কার্ড যে অন্যজন একটা দিচ্ছেন, তার এনআইডি কার্ডটা সঙ্গে রেখেন। এনি টাইম তার ছবি সহকারে এনআইডি কার্ডও চাইতে পারে যে কোনো কারণে, ঠিক আছে। সো এইসব ব্যাপারগুলো একটু সাবধানে থাকবেন। যেহেতু এখন প্রবলেম হচ্ছে না টু ফ্যাক্টরটার কোডের কারণে, আমার মনে হয় মোবাইল নাম্বারটা চেঞ্জ না করলেও পারেন। তারপরেও হলো, আপনার যে কোনোভাবেই হোক সেই মোবাইল নাম্বারটা আপনার কাছে লাগবে, বা ওই মোবাইল নাম্বারের কোডটা অবশ্যই আপনার লাগবে, ঠিক আছে। যেমনি হোক ম্যানেজ। ভাই আমার 2 সপ্তাহ হয়ে গেছে, পেমেন্ট পাইনি, $300 অ্যাভেলেবেল আছে। ম্যানেজার বলছে আপনার প্লেয়ার আইডি চেক করতে দেওয়া হয়েছে। আমি এখন কি করবো ভাইয়া? যেহেতু বলছে চেক করতে দেওয়া হয়েছে, আপনি কোনো না কোনো রিপ্লাই পাবেনই, ঠিক আছে। কোনো না কোনো রিপ্লাই আপনি অবশ্যই পাবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে, মঙ্গলবারে বুধবার, মনে হয় বুধবারে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আর যেহেতু আপনার $300 অ্যাভেলেবেল টু উইথড্র হয়েছে, এইটা কোনো জায়গায় যাবে না। যে কোনো কিছুই হোক, দুনিয়া কেয়ামত হয়ে গেলে তো পাবেন না। কেয়ামত হওয়ার আগ পর্যন্ত এই $300 আপনি পাবেন, যদি সব কিছু ঠিকঠাক আছে। 2 সপ্তাহ কেন, এরকম 3-4 সপ্তাহ হতে পারে। যেহেতু আপনাকে ম্যানেজার বলছে যে প্লেয়ার আইডি চেক করতে দেওয়া হয়েছে, ওয়েট করেন। বেশি পেঁচায়েন না, ওদেরকে বেশি কোশ্চেন করেন না, বেশি মেল করেন না, বারবার মেল করেন না, তাহলে কিন্তু আপনার মেলটা ব্লকে রেখে দেবে, ঠিক আছে। যেহেতু আইডি চেক করতে দেওয়া হয়েছে, ওয়েট করেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে, বুধবারে পেয়ে যাবেন। যদি না পান, তাহলে আবার বলেন যে আমি তো পাইনি, কী সমস্যা। তারপরেও আপনাকে বলবে যে তোর আইডিতে এই সমস্যা আছে, তুই করে বলে ফেললাম, বলবো যে তোমার আইডিতে এই সমস্যা আছে, এগুলো ঠিকঠাক করে নাও, ঠিক আছে। একটু ওয়েট করেন। ভাই মেলবেট অ্যাকাউন্ট প্লাস 1x অ্যাকাউন্ট অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, এটা নিয়ে প্লিজ একটা ভিডিও দেন। আপনার ভিডিওটা আসার পর আমি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে চাই, প্লিজ ভাই। মেলবেট 1xBet সেম টু সেম ওয়ে, কিছু কিছু রুলস রেগুলেশনের জায়গায় একটু প্রবলেম আছে, সেগুলো জাস্ট হালকা পাতলা, ঠিক আছে। এটা নিয়ে 1xের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নিয়ে আমি অনেক আগে ভিডিও দিয়েছিলাম, সামনে একটি ভিডিও দিব, খুব বড় হবে ভিডিওটা, ধৈর্য ধরে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। মেলবেটেরটা নিয়েও দিব আশা করি, একটু ওয়েট করেন। কারণ দৈনিক তো আর 4-5টা ভিডিও দেওয়া যায় না, একদিন করে বা একদিন গ্যাপ দিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভাইয়া আমার অ্যাফিলিয়েটের কমিশন কমায় দিছে, এখন কি করব? অ্যাফিলিয়েট কমিশন কমায় দেওয়ার একটা কারণ হচ্ছে কি, ওর একটা থ্রেশহোল্ড দিয়ে দিয়েছে, আপনার প্রতি সপ্তাহে বা প্রতি মাসে এতগুলো প্লেয়ার লাগবে। এটা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, একটু ঘেটে ঘুরে দেখবেন আপনার চ্যানেলে। আমি ওই উপরে কার্ডে দিয়ে দিলাম, ভিডিওর উপরে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আপনি যদি প্লেয়ার অ্যাড না করেন, সাপোজ আপনি 1 মাসে 2টা প্লেয়ার অ্যাড করলেন, 6 মাস আপনার খবর নাই, তখন কিন্তু 6 মাস তো জীবনও না, 3 মাসের ভিতরে প্লেয়ার অ্যাড না করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। 1 মাসে একটা প্লেয়ার অ্যাড করলেন, আপনার পরের মাসে কোনো খবর নাই, সেক্ষেত্রে আপনার অ্যাফিলিয়েটের কমিশনটা কমে যাবে। আবার এটা বেড়েও যেতে পারে, এটা 60% পর্যন্ত হতে পারে, এটা আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। কমিশন কমাইছে কারণ আপনি ওয়ার্ক ঠিক মতন করেননি, ঠিক আছে। ভাইয়া আমি একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করলাম, এখন আমি এখানে 3-4টা অ্যাড করলাম, পরে অনেক দিন পর আবার একটা অ্যাড করলাম, কেউ ডিপোজিট করে কেউ করে না। এখন প্রশ্ন হলো, আমার এই অ্যাফিলিয়েট আইডিটা কি তারা রাখবে নাকি বাতিল করে দেবে? ওদের বাতিল করার ফার্স্ট রুল হচ্ছে, যদি আপনি একটানা 3 মাস কোনো আইডি, আমার যতটুকু জানা আছে, এটা রুলসটা চেঞ্জ হতে পারে, এটা নিয়ে আমি আবার দেখবো একটু রুলসটা। আমার জানা মতে, বর্তমান জানা মতে, প্রথম মাসে আপনার অ্যাড না হলে সমস্যা নেই, কিন্তু একটানা 3 মাস যদি কোনো প্লেয়ারই অ্যাড না হয় বা কোনো ডিপোজিটই না হয়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ওরা সাসপেন্ড বা ব্লক করে দেবে, ঠিক আছে। সো এখন আপনি প্রথম মাসে 10টা করলেন, পরের মাসে একটাও করলেন না, পরের মাসে আবার 4টা করলেন, এটা হলে সমস্যা নেই, ঠিক আছে। বাট করতে হবে, কন্টিনিউ রানিং রাখাটা বেটার। আপনি যদি 1 মাসে একটা প্লেয়ার অ্যাড না করতে পারেন, আপনি যদি একটা কোম্পানিতে চাকরি করে, সাপোজ একটা টিভি কোম্পানিতে চাকরি করে 1 মাসে যদি একটা টিভি সেল না করতে পারেন, তাহলে কোম্পানির মালিক আপনাকে কী বলবে, ঠিক আছে। সো এগুলো মাথায় রাখাটা জরুরি, হ্যাঁ। ভাইয়া 1xBet থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা উইথড্র একটা সম্পূর্ণ ভিডিও দেন প্লিজ, লিমিট সহ সব ডিটেলটে। আচ্ছা, এই ভিডিওটা আমি দিব না, কারণ আমি চাই না এই সব ক্ষেত্রে ব্যাঙ্কটাকে ইনভলভ করার জন্য, ঠিক আছে। আপনি কত অ্যামাউন্ট উইথড্র দিবেন, যদি আপনি 2 লাখ দিতে চান, সেটাও নগদে বিকাশে দিতে পারেন, বা আপনি পারফেক্ট মানি ইউজ করেন, 2, 3, 4, 5 হাজার ডলার উইথড্র দিতে পারেন। এই ব্যাপারে ভাই আমি ভিডিও দিতে পারবো না, সরি। ব্যাঙ্কিং ব্যাপারটা টোটালি আলাদা, কারণ ব্যাঙ্ক জেনে যাবে আপনার কোন জায়গা থেকে টাকাটা আসতেছে, তখন আপনিই প্যাচে পড়বেন, বা এই জিনিসটা অনেক প্যারার, এটা আমি করতে পারবো না ভাই, এই ব্যাপারে আমি সরি। এটা শোনার পর মনে হয় আপনি আমাকে আনসাবস্ক্রাইব করে দেবেন, কিচ্ছু করার নাই ভাই, সরি।
কোম্পানির বেলায় 16 আনা আর গ্রাহকদের বেলায় 1 আনা, এটা দিয়েছিলাম যে বেশি মাল্টি করলে কি হয়। আসলে ভাই কোম্পানির বেলায় 16 আনাটা স্বাভাবিক হবেই, ঠিক আছে। আর গ্রাহকদের বেলায় 1 আনা, এই 1 আনা থেকেই কিন্তু আমাদের 16 আনাটা পূরণ করতে হবে, ধাপে ধাপে বুঝে বুঝে স্টেপ স্টেপে। আর এই বুঝতে বুঝতেই কিন্তু আমাদের অনেক কিছু শূন্য হয়ে যায়। সো এই ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে, বেশি বেশি কোনো কিছু করা যাবে না। অ্যাকাউন্ট খুলছি বলে সকাল 6টায় বসবো, রাত 12টায় উঠবো, এরকম কিছু না। জাস্ট সিম্পল, দিনে যত কম করা যায়, 2-1টা করবো, এনাফ, ঠিক আছে। 2-1টা বেড প্লেস করবো, এনাফ। চুপচাপ থাকবো, এটাই সবচেয়ে বেটার, ঠিক আছে। কোম্পানির বেলায় 16 আনা হবে, কারণ কোম্পানি তার প্রফিট চাবেই। কোম্পানি প্রফিট চাবে, যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তারা জানেন যে কোম্পানি প্রফিট ছাড়া কোনো কিছুই বুঝে না। প্রফিট ইজ প্রফিট, প্রফিট 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 লাগবেই। আর গ্রাহকদের বেলা একানা না, গ্রাহকদেরও কিন্তু সুযোগ সুবিধা দেয়, সেটা আপনার বুঝে নিতে হবে। আর এই বুঝতে বুঝতে আমরা অনেক কিছু লুজ করে ফেলি, নিজেদের অনেক স্মার্ট মনে করি, আর সেজন্য প্রপার নলেজ নিয়ে এখানে আসতে হবে। সো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। তারপরে মনে হয় আর কোনো কমেন্টস নাই। ও আছে ভাই, আমি শুধু লাইভ ম্যাচে বেট ধরি, এটাতে কোনো সমস্যা হবে? ওই যে মাল্টি বেটের কথা, হ্যাঁ এটাই করবেন, লাইভ ম্যাচ ছাড়া বেট করবেন না। লাইভ ম্যাচ কোনো চ্যানেলে বা কোথাও দেখাচ্ছে, লাইভ ম্যাচে বেট করবেন রিস্ক ফ্রি, এগুলোর একটা প্রপার ডিসক্রিপশন থাকে বা প্রপার একটা প্রুফ থাকে। সেজন্য লাইভ ম্যাচে বেট করা সব থেকে বেস্ট এবং বেটার ওয়ে। আমি ক্যাসিনোর কথা বলতেছি না, আমি শুধু লাইভ ম্যাচে বেটের কথা বলতেছি। লাইভ ম্যাচে বেট করা সব থেকে বেস্ট অ্যান্ড বেটার, কারণ আপনার কাছে সব কিছু প্রুফ থাকবে, তারা কোনো কিছু করতে পারবে না। আর কোনো কমেন্টস নেই। সো এটাই ছিল আমাদের জুলাই মাসের কমেন্টসগুলো। সো আশা করি আমার কথাগুলো ভালো লাগছে। যদি কথাগুলো ভালো লাগে থাকে, তাহলে আপনারা 1x-এর অ্যাকাউন্ট করতে গেলে প্রোমো কোড টিম প্রো এই ব্যাপারটা দিয়ে দিবেন, যদি মনে চায় আপনাদের। অনেকে ফ্রাইডে বোনাস পান না, কী জন্য ফ্রাইডে বোনাস পান না সেটা নিয়েও ভিডিও বানাবো, ঠিক আছে। টিম প্রো প্রোমো কোডটা অবশ্যই আপনারা দিবেন, যদি আমার কথাগুলো ভালো লাগে থাকে। আর যদি আপনাদের মন চায় যে সাব এফিলিয়েট, আর যদি আপনাদের মন চায় যে অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দিবেন আমার আন্ডারে, সেক্ষেত্রে আমার সব কিছু ডিসক্রিপশন প্রথম কমেন্ট বক্সে দেওয়া আছে। তারপর যদি না পান, আমাকে কমেন্টসে মেল দিয়ে দিবেন, আপনাদের মেইলে আমি ট্রান্সফার করে দেবো, সেখান থেকে করতে পারেন। আশা করি কথাগুলো ভালো লাগছে। আর